পুলিশ মামনিরা লজ্জায় ওপাশ থেকে সরে এসেছি ওই সাইড থেকে, যেহেতু রেগুলার যাওয়া আসা করি তো এখানে থাকি তো মোটামুটি দেখি কারা কারা আসে কি করে না করে এই টু যে। ও বাবা কি ডান্স দেখতে পাচ্ছ, এই হচ্ছে রিলস, এখানে রিলস বানানো হচ্ছে এখানে। এখন দেখছে যে রিলসটা বানানো হয়েছিল সেই রিলসটা ঠিকঠাক হয়েছে কিনা। অনেকটা দূর থেকে জুম করছি তো। এই জায়গাটার নাম কি রে? কি নাম? কৈখালি। শিওর? কি নাম এটা? কি নাম? তাহলে শিবের ঘাট কোনটাকে বলে? তাহলে এই ঘাটটাকে কি বলে? এই ঘাটটাকে কি বলে? এটা ফেমাস হয়ে গেছে এখন। হ্যাঁ ফেমাস হয়ে গেছে, কিন্তু এই ঘাটটাকে কি বলে তুই জানিস? এই ঘাটটাকে কি বলে? বঙ্কিম মাইতির খেয়াঘাট নাম শুনেছিস? হ্যাঁ মনে পড়েছে। তাহলে কোনটা বঙ্কিম মাইতির খেয়াঘাট? এটাই। তাহলে এটা যদি বঙ্কিম মাইতির খেয়াঘাট হয় তাহলে কৈখালি হবে কেন? কৈখালি তো একটা জায়গার নাম। তাহলে তোরাও জানিস না? হ্যাঁ তোর বাড়ি কোথায় তোদের? তো এতটা পরিমাণে এই জায়গাটাকে ভাইরাল কৈখালি বলে চালিয়ে দেওয়া হচ্ছে, মানে অ্যাকচুয়ালি কি বলবো, মানে এটা অ্যাকচুয়ালি বঙ্কিম মাইতির খেয়াঘাট। যারা এখানে রিলস বানাতে আসে, এই দেখতে পাচ্ছ ওই যে এই জায়গাটা রিলস বানাচ্ছে আমি দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে। তো এরা এসে এই জায়গাটাকে পুরো নাম করে দিয়ে চলে গেছে যে কৈখালি। কেউ কেউ এটাকে বলছে ভাইরাল কৈখালি, কেউ কেউ এটাকে বলছে নিউ কৈখালি। বন্ধুরা আজকের আমি দাঁড়িয়ে আছি একটা স্পেশাল জায়গাতে, যে জায়গাতে আমি প্রায় এখানে বিকেলবেলা করে আসি, কিন্তু আজকের হঠাৎ করে মনে হলো, মানে আমি যাদেরকে ডেকেছি আমার যে বন্ধুরা তারা আসছে, তার আগে একটুখানি আড্ডা দেওয়ার জন্য আমি একা এখানে দাঁড়িয়ে আছি। আর আমি এখন যেই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বঙ্কিম মাইতির খেয়াঘাট, যাকে তোমরা অনেকে নিউ কৈখালি, ভাইরাল কৈখালি, হ্যাঁ নিজেদের মতো করে এই সমস্ত নাম বানিয়ে নিয়েছো, কিন্তু এটা অ্যাকচুয়ালি কৈখালির স্টাইল নিয়েছে, পেছনে দেখতে পাচ্ছ তো কৈখালির স্টাইল নিয়েছে। এখন সুন্দরবনের প্রত্যেকটা জায়গায় জাস্ট এরকমই হয়ে যাচ্ছে। তো তাহলে এই নয় যে এটা মানে সেই কৈখালি, এটা বঙ্কিম মাইতির খেয়াঘাট। তো বঙ্কিম মাইতির খেয়াঘাট। আর এইটা হচ্ছে এই যে নদীটা, এই নদীটা অ্যাকচুয়ালি গোবাদিয়া নদী। গোবাদিয়া নদীর জাস্ট ওপারে হচ্ছে আমাদের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের রামগঙ্গার, ওটা হচ্ছে আপনার তোমার ওই কী বলা যায় শিব গোবিন্দপুর, যেটা সেটা সেই গ্রামটা। আর অ্যাকচুয়ালি দুটো ঘাট, এইটা হচ্ছে বঙ্কিম মাইতির খেয়াঘাট আর ওই পাশে হচ্ছে শিবের ঘাট। অনেকে শিবের ঘাট বলেও অনেকে বলে ফেলে, কিন্তু এটা অ্যাকচুয়ালি শিবের ঘাট নয়, শিবের ঘাটটা জাস্ট ওপারে। আর আমরা জাস্ট ওই দিকটাতে পৌঁছে যাব। দেখতে পেয়েছো কত সুন্দর জায়গা, কত সুন্দর পরিবেশ। সময়ের সঙ্গে সঙ্গে এই জায়গাটা একটা উল্লেখযোগ্য একটা স্থানে আজকের পরিণত হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমার পেছনে এই খড়ের ঘর, নদীর প্রায় কূলে বলতে গেলে। এরকম ছোট্ট ছোট্ট এরকমভাবে দেখো, এই দেখতে পাচ্ছ যে এই মানে কালো পেপার দিয়ে ঘর, যেগুলো কিনা একটু ছোট্ট ঝড় এলে যাদের আতঙ্কের ছাপ সব সময়ের জন্য থাকে। দাঁড়িয়েছি একদম দক্ষিণ প্রান্তে। আর এই যে জায়গাগুলো, মানে আমি আরেকটু ভালো করে দেখাচ্ছি যে এরা কিভাবে থাকে, থাকতো একটা সময়। আজকের হয়তো এই জায়গাটাকে একটুখানি কংক্রিট করে দিয়েছে, যার জন্য এনারা হয়তো পাশাপাশি যারা আছেন তাদের একটুখানি রাতের ঘুমটা একটু সুন্দর হয়েছে। বেশিরভাগ বিকেলগুলো আমাদের জাস্ট এভাবেই কাটে। এখান থেকে আমি যেখানে ছোটো থেকে বড় হয়েছি, মানে এই জায়গাগুলোতে আমি ছোটো থেকে বড় হয়েছি, এখান থেকে আমার মামাবাড়ি জাস্ট হাতে গোনা। যদি সাইকেলে করে যাওয়া যায় কিংবা বাইকে করে যাওয়া যায়, বাইকে করে গেলে খুব বেশি হলে 5 মিনিট সময় লাগবে এখান থেকে আমার মামাবাড়ি। তো আমি প্রায় এই জন্য এখন অবধি সময় পেলে এই জায়গাগুলোতে এসে আড্ডা মারি। এখানে আমার পাশাপাশি অনেক বন্ধু বান্ধব আছে। বঙ্কিম মাইতির খেয়াঘাট সংলগ্ন এই আয়লাবান্ধ, এটা আয়লাবান্ধি, এটাকে আয়লাবান্ধি বলো। এবং রিসেন্ট এই স্টাইলেই কাজ হচ্ছে শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের শ্রীধরনগর গ্রামে এইরকম কাজ হচ্ছে সেম একই স্ট্রাকচারে। তাহলে অনেকেই আছে যারা হয়তো একটা সময় পরে ওখানেও গিয়ে রিলস বানাবে, সেটাকেও বলে ফেলবে সেটাও নিউ কৈখালি বলে। তো একটা প্লেস একটা স্ট্রাকচারের জন্য বিখ্যাত হয়, আর একটা প্লেস আর একটা স্ট্রাকচারের জন্য বিখ্যাত হয়। সো সবাইকে বলবো এই জায়গাগুলোতে যারা রিলস বানাতে আসছো, কিছুক্ষণ আগে দেখলাম এখানে বেশ কয়েকজন রিলস বানাচ্ছিল, তো তারাই বেশি এটাকে ভাইরাল করছে যে এটাকে নিউ কৈখালি বলে বা ভাইরাল কৈখালি বলে। কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, সঠিক জায়গা। কারণ আমাদের পাথর প্রতিমা ব্লক সারা বিশ্বে ছড়িয়ে যাক এভাবেই, কোনো মিথ্যা তথ্য নয়, ভুলভাল তথ্য নয়, সঠিক ইনফরমেশান পৌঁছোক, যেখান থেকে মানুষ জানতে পারুক যে এই জায়গাটা অ্যাকচুয়ালি কী। কৈখালি ইজ কৈখালি, সেই জায়গার জন্য বিখ্যাত। কৈখালি শুধুমাত্র যে এই তাদের ওখানকার যে আয়লাবান্ধের জন্য বিখ্যাত এমনটা নয়, কৈখালি একটা পর্যটন কেন্দ্রও বটে। সুতরাং জায়গাটাকে সঠিকভাবে একটু এক্সপ্লেন করতে শেখো, কারণ এটা না হলে কিন্তু আমাদের জন্য প্রবলেম। কারণ আমরা পাথর প্রতিমা ব্লকের ছেলে, আমাদের এটা ঐতিহ্য এক ধরনের বলতে গেলে। কিছুটা সময় থাক নিজের জন্য, ওরা আসছে, আমি একটু বসে আছি জাস্ট এরকম একটা জায়গাতে। দেখতে পাচ্ছ এই জায়গাটা কি সুন্দর জায়গা, এত সুন্দরভাবে দক্ষিণে হাওয়া, মানে লবণাক্ত ওয়েদার। এই সাইডগুলো জুলপির সাইডগুলোতে না পুরো
লবণ জমে যাবে কিছুক্ষণ বাদে। তো আমি একটু বসে বসে একটু আড্ডা মারছি, একটু আরাম করছি একটুখানি। আর ওপরে দেখতে পাচ্ছ এই আমার সাইকেলটাকে রাখা আছে। কি ডান্স দেখতে পাচ্ছ, এই হচ্ছে রিলস, এখানে রিলস বানানো হচ্ছে, এখানে রিলস বানানো হচ্ছে। এই একটা রিলস কমপ্লিট হয়ে গেছে, এবার এটা দেখতে গেছে রিলসটা ঠিকঠাক হয়েছে কি না। মানে সবাই বিনোদন করতে আসে এখানে, এটাই বলতে চাইলাম। খারাপভাবে নেবেন না, সেটা আমি কিছু বলতে চাইনি। মানে এগুলো একটু আনন্দ করতে আসে ছেলেমেয়েরা, সবাই একটু পার্কের মতো হয়ে গেছে, এটা বলতে চাইলাম আর কি। যেহেতু এটা পুরোপুরি সোলার সিস্টেমটাকে এখানে ইনস্টল করে দেওয়া হয়েছে, আমার মনে হয় এই জায়গাটা খুব তাড়াতাড়ি ফেমাস হয়ে উঠতে চলেছে, কারণ অলরেডি ফেমাস হয়ে গেছে, এখানে অনেকেই আসছে। আর ওই সাইড থেকে একটু জুম করে কি আসবে, হ্যাঁ অনেকটা চলে এসছে। এই দেখো, দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে জাস্ট বঙ্কিমদের খেয়াঘাট। আর ওই যে ঘাটটা, তোমাদের এই পাশের ঘাটটা দেখাচ্ছি জুম করে, আসবে কি না যদিও আমার ভালো ফোন বলে এতটা হয়তো জুম করে টানতে পারছি। এই দেখো, ওই ঘাটটা হচ্ছে শিবের ঘাট। আর মাঝখানে এই যে নদীটা, এই নদীটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে গোবাদিয়া নদী।